সরকারের কাছে জনগণের 6টা পাওনা আছে, সবগুলি পাওনা দিলে ইনসাফ হবে জনগণের সাথে সরকারের, না দিলেই জুলুম হবে, জুলুম। যত জনগণের যতজনকেই খাদ্য ব্যবস্থা সরকারে দিল না, ধরেন 5 লাখ মানুষের খাওয়ানোর ব্যবস্থা সরকারে করে দিল না, না গৃহস্থী কইরা খাওয়ার ব্যবস্থা দিল, না চাকরি কইরা খাওয়ার ব্যবস্থা দিল, না ব্যবসা কইরা খাওয়ার ব্যবস্থা দিল, না বেকার ভাতা দিল, এমন জনগণ আসেনি বাংলাদেশও। আমি আপাতত ধরে নিলাম এই ধরনের উপবাসী জনগণের সংখ্যা 5 লক্ষ, আপাতত ধরে নিলাম, একটা কথা বুঝালাম। এই 5 লক্ষ জনগণ কাল হাসরের মাঠে যেই সরকারেই বাংলাদেশের গদিতে বসবে, সরকারের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই জালিম গদিতে বইছিল, আমাদের পাওনা দিছেন। আল্লাহ সরকারকে কইবেন, এরা দুনিয়াতে তারার পাওনা দিছস না, খাইয়া বাঁচবার ব্যবস্থা দিছস না, তোর নামাজ রোজা এবাদত বন্দেগীর সওয়াব দে। খুঁজা যদি দেখা যায় নামাজ রোজা ও ঠিক মতে সরকারে করছে না, ইরম সরকার নাই, কইব আল্লাহ আমার তো নামাজ রোজা ও নাই, আমি কেমনে দিব? আল্লাহ বলবেন, এই 5 লক্ষ জনগণে যত গুনাহ করছিল সবগুলি গুনাহ তুই নে, লইয়া এই 5 লক্ষ জনগণের সমান শাস্তি, তুই প্রেসিডেন্ট, তুই প্রধানমন্ত্রী, একা গিয়া জাহান্নামে মুখ কর। আর 5 লক্ষ জনগণ খাদ্য দে পাইছ না, উপবাস হইছ, এর বিনিময়ে আমি আল্লাহ তোমরা আজকে মাফ করে দিলাম। সরকারের কাছে জনগণের 6 পাওনার কত নম্বর আলোচনা হইল? 1 নম্বর খাদ্য ব্যবস্থা, 2 নম্বর হইল বস্ত্র ব্যবস্থা। 2 নম্বর কি? বস্ত্র মানে যখন জনগণের যে পরিমাণ পোশাকের প্রয়োজন, সেই পরিমাণ পোশাক সংগ্রহ করার ব্যবস্থা করে দেওয়া সরকারের কাছে জনগণের 2 নম্বরের পাওনা। এই 2 নম্বর পাওনার ব্যাপারে উমরের কাহিনী আছে। একবার উমর জনগণকে মাথা পিছু একটা করে সরকারি চাদর বিতরণ করলেন বিনামূল্যে, রিলিফের চাদর, আমরা দেশের ভাষায় কয় রিলিফ, বিনামূল্যে সরকারে দিকে চাদর একটা করে জনগণকে। খলিফা উমর শুক্রবারে জুম্মার নামাজের খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইলেন, দেখা যায় খলিফা উমরের শরীরও রিলিফের চাদর 2টা, জনগণকে দিয়েছেন কটা, আর নিজের গায়ে কটা? 2টা। মুসল্লি দাঁড়ায় কই, হুজুর আমরা দিয়েছেন একটা আর আপনি কিনছেন 2টা, সরকারের গুদামটা কি আপনার বাপের সম্পদ? কোন বিচারে আপনি 2টা গ্রহণ করলেন? জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজ পড়ব। খলিফা উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। কি কইছেন? ধন্যবাদ। কেন? তোমার মতো জনগণ যেই দেশে থাকে, এই দেশে সরকার মরে ঘি খাইয়া, জনগণ মরে না খাইয়া, এই রকমের জুলুম হবে না। তোমার মতো সরকারকে দাঁড়াইয়া প্রশ্ন করার মতো সৎসাহসী জনগণ যেই দেশে আছে, এই দেশের জনগণ না খাইয়া আর সরকার ঘি খাইয়া মারার সুযোগ হবে না। এই জন্য তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানকে যদি জনগণের কেউ কয়, গাড়িটা কাটতে খাইদা কিনছ, বাড়িটা কাটতে খাইদা বানাইছ, এই 30,000 টাকার পোশাক কাটতে খাইদা বানাইছ, বেতন কত পাও? ধন্যবাদ দিব না দৈন্যা কুটা দিব? উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু এক ব্যাপারে আমি দুঃখিত, তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দিব। উমরের ছেলের নাম আব্দুল্লাহ। জবাব দেওয়ার দায়িত্ব যখন আব্দুল্লাহর কাছে গেল, আব্দুল্লাহ দাঁড়ায় বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটা করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করেছেন, আমার বাবাও একটা চাদরই গ্রহণ করেছেন, কিন্তু ঘটনা হইল আমার বাপের এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। শাসন করে কত বড় দেশ, অর্ধেকটা পৃথিবী শাসন করে বেডার, সরকারি একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। কাজেই নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে, এমত অবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার বাগের চাদরটা আমার বাবারে দিছি, ফিন্দে তোমরা ইমামতিটা করতো। এটা সরকারের কাছে কত নম্বর পাও না? 3 নম্বর হইল শিক্ষা ব্যবস্থা। 3 নম্বর কি? শিক্ষা ব্যবস্থা। 4 নম্বর চিকিৎসা ব্যবস্থা। কারো চলার পথ বন্ধ করিয়া চলার পথে ব্যাঘাত সৃষ্টি করা জুলুম, পথিকদের সাথে জুলুম, গাড়ির সাথে জুলুম।
আগের গাড়ি এমনভাবে থামে যে কারণে পিছের গাড়ি তারে ওভারটেক করতে পারে না। আগের গাড়ির ড্রাইভার জালিম, পরের গাড়ির ড্রাইভারে জুলুম করলো। এই জুলুমের কারণে আগের গাড়ির ড্রাইভারের এবাদত বন্দেগীর সওয়াব কিয়ামতের দিন পিছের গাড়িওয়ালাকে দিয়া দিতে হবে। আর যদি নমাজ রোজাও না করস, সেই ড্রাইভারের অকল গুণা লইয়া তুই ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যেতে হবে। এই হইল পাওনাদারের পাওনা দেওয়ার নাম ইনসাফ, না দেওয়ার নাম জুলুম। তুমি যদি পীর হইয়া থাকো তাহলে মুরিদের পাওনা আছে তোমার কাছে, আর তুমি যদি মুরিদ হইয়া থাকো তাহলে পীরের পাওনা আছে তোমার কাছে। কারণ পীরের কি পাওনা, মুরিদের কি পাওনা, আমি তো ঘন্টার পর ঘন্টা তো কইয়া তো শেষ করতাম না। পীরের কাছে মুরিদের পাওনা হইল পীরে মুরিদরে আল্লাহ চিনাইয়া দিত। আজকের থেকে স্মরণ রাখবেন, পীরের কাছে মুরিদের কি পাওনা, মুরিদরে আল্লাহ চিনাইয়া দিত। আর যদি পীর খাঁটি হয়, কিন্তু পীর যদি খাঁটি না হইয়া পীর যদি বন্ড হয়, তাহলে পীরের কাছে মুরিদের কোনো ভাবনা নাই। মুরিদের কাছে শুধু পীরের ভাবনা আছে। কোন সময় পীর যদি বন্ড হয়, তাহলে পীরের কাছে মুরিদের কোনো ভাবনা নাই। মুরিদের কাছে খালি পীরের ভাবনা আছে। কিতা মুরিদে খালি দিত আর হে খালি খাইতো। বলেন বন্ড পীরের কি ভাবনা মুরিদের কাছে? মুরিদে খালি দিত আর হে খালি খাইতো। আর পীর যদি খাঁটি হইয়া থাকে, তাহলে মুরিদের কাছে পীরের ভাবনা আগে না, পীরের কাছে মুরিদের ভাবনা আগে। তোমার কাছে মুরিদ হইছি আমি আমার আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য। বলেন ফিরে খাঁটি পীরের কাছে মুরিদের কি ভাবনা আছে? আল্লাহ চিনাইয়া দিত। তুমি যদি স্বামী হও তোমার কাছে স্ত্রীর ভাবনা আছে, তুমি যদি স্ত্রী হও তোমার কাছে স্বামীর ভাবনা আছে। দিলেই ইনসাফ, না দিলেই জুলুম। তুমি যদি শিক্ষক হও তোমার কাছে ছাত্রের ভাবনা আছে, তুমি যদি ছাত্র হও তোমার কাছে শিক্ষকের ভাবনা আছে। দিলেই ইনসাফ, না দিলেই জুলুম। তুমি যদি সমাজের নেতা হও, সমাজের মানুষের পাওনা আছে তোমার কাছে। আর তুমি যদি সমাজের জনসাধারণ হও তোমার কাছে নেতার পাওনা আছে। তুমি যদি সরকার হও তোমার কাছে জনগণের পাওনা আছে। তুমি যদি জনগণ হও তোমার কাছে সরকারের পাওনা আছে। তুমি যদি আলেম হও তোমার কাছে আওয়ামের পাওনা আছে। তুমি যদি আওয়াম হও তোমার কাছে আলিমের পাওনা আছে। তুমি যদি ইমাম হও তোমার কাছে মুসল্লির পাওনা আছে। তুমি যদি মুসল্লি হও তোমার কাছে ইমামের পাওনা আছে। দিলেই ইনসাফ, না দিলেই জুলুম। বুঝাইতে পারলাম ইনসাফ কারে কয় আর জুলুম কারে কয়? আলিমের কাছে কার পাওনা? আওয়ামের পাওনা। আওয়ামের কাছে কার পাওনা? আলিমের পাওনা। ইমামের কাছে মুসল্লির পাওনা, মুসল্লির কাছে ইমামের পাওনা। সরকারের কাছে জনগণের পাওনা, জনগণের কাছে সরকারের পাওনা। জনগণের কাছে সরকারের কি পাওনা, সরকারের কাছে জনগণের কি পাওনা, এটা আলোচনা করার দরকার যারা রাজনীতি করে তারা। আমার দরকার না। আমি শুধু আপনাদেরকে বুঝাইবার জন্য মশালাটা বলতে পারি। আমি প্রচলিত কোনো রাজনৈতিক দল করি না। আমার অনেকে জিজ্ঞেস করে আপনি কোন দল করেন? আমি কই আমি কোন দল করি না। কি করি না? কোন দল করি না। কোন দলকে লেগে কইলাম, কারণ বাংলাদেশের গদির পালাক্রমে দুইটা দলই যায়। একবার এই দল যায়, এই দল যায়, একবার এই দল যায়, একবার এই দল যায়। 3 নম্বর কোনো দল যদি গদির ধারে কাছেও যাইতে হয়, তাহলে দুই দলের কোনো এক দলের লেজ দইরা যাইতে হয়। এটা না বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা? বলেন তো বাংলাদেশে পালাক্রমে 3 দল গদিতে যায় না 2টা দল যায়? 2 দল যায়। একবার এই দল, একবার এই দল। ই দলে গদিত দিয়া কয় হি দলে দেশটা লুটটা খাইছে, হি দলে গদিত দিয়া কয় ই দলে দেশটা লুটটা খাইছে। দুনো দলে যদি সত্য কইয়া থাকে তাহলে ঘটনাটা কি হয়েছে? ওখানে কুস্তা মাতুন না। দুনো দলে যদি সত্য কইয়া থাকে তাহলে ঘটনাটা কি হয়েছে? লঙ্কা যেই গেছে হেই রাক্ষস হয়েছে। এই কারণে আমি প্রচলিত রাজনৈতিক কোনো দল করি না। আমি লঙ্কা যাইতেও চাই না, রাক্ষস হইতেও চাই না। লঙ্কা যাইতেও চাই না, রাক্ষস হইতেও চাই। কিন্তু শরীয়তের বিধান আপনাদেরকে জানাইয়া দেওয়া, শুনাইয়া দেওয়ার দায়িত্ব আছে। ইসলামী শরীয়তের আল্লাহর বিধান মতে সরকারের কাছে জনগণের পাওনা আছে, জনগণের কাছে সরকারের পাওনা আছে। এটা শরীয়তের বিধান। আপনারে শুনাইয়া দেওয়া, জানাইয়া দেওয়া, বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আমার আছে। কাজেই
একটা উদাহরণ শুধু বলি যে সরকারের কাছে বলে জনগণের পাওনা আছে, জনগণের কাছে সরকারের পাওনা আছে, দিলেই ইনসাফ, না দিলেই ইনসাফ। আর জুলুমের উদাহরণ বুঝে আসলো তো, পাওনাদারের পাওনা দিলেই ইনসাফ, না দিলেই জুলুম। দেশের সমস্ত জনগণ, মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত জনগণের পাওনা আছে সরকারের কাছে 6টা। বলেন কটা? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত জনগণ দেশে বাস করে, যত বৈধ নাগরিক দেশে আছে, সমস্ত জনগণের পাওনা আছে সরকারের কাছে কটা? 6টা। এই 6 পাওনার 1 নম্বর হইল খাদ্য ব্যবস্থা। জনগণের যেন না খাইয়া থাকতে না হয়, এই ব্যবস্থা করা সরকারের কাছে জনগণের পাওনা। জমিন থাকলে চাষ করে খাওয়ার ব্যবস্থা করে দাও, জমিন না থাকলে চাকরি করে খাওয়ার ব্যবস্থা করে দাও। যদি চাষ করেও খাইবার ব্যবস্থা করে দিতে পারো না, চাকরি করেও খাইবার ব্যবস্থা করে দিতে পারো না, ব্যবসা করেও খাইবার ব্যবস্থা করে দিতে পারো না, তাহলে বেকার ভাতা দাও। এটা জনগণের পাওনা সরকারের কাছে। বলেন জনগণের, সরকারের কাছে জনগণের পাওনা সর্বমোট কটা? 6টা। এর মধ্যে 1 নম্বরটার নাম খাদ্য ব্যবস্থা। 1 নম্বরটার নাম খাদ্য ব্যবস্থা। দিলেই ইনসাফ, না দিলে। এখন বলেন, আপনারা যে দেশে বাস করেন, এই দেশে এমন কোনো সরকার কোনোদিন গদিতে বইছেনি যে এই সরকার গদিতে বইয়া মানুষে উপাস থাকতে দিছে না, কিছু সব মানুষে খাওয়াইয়া রাখছে? তাহলে এরা ইনসাফগার সরকার না জালিম সরকার? অন বুঝছেন ইনসাফ কারে কয় আর জুলুম কারে কয়? সমস্ত জনগণকে খাওয়ার ব্যবস্থা দিলে তুমি জনগণের সাথে ইনসাফ করছো, খাওয়ার ব্যবস্থা না দিলে তুমি জনগণের সাথে জুলুম করছো। এই খাদ্য ব্যবস্থা সম্পর্কে একটা ঘটনা আপনাদের শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফার নাম বলতে পারেন কেউ? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রধান শাসনকর্তা মনোনীত হওয়ার সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেলেন জনগণের ঠিকমতো খাদ্য হইল কিনা তদন্ত করতে। তাহলে সরকারের কাছে জনগণের 1 নম্বর পাওনাটা কি? খাদ্য ব্যবস্থা। উমর বের হয়ে গেলেন আমার জনগণের ঠিকমতো খাদ্য পাইল কিনা দেখি। গিয়া পাইলেন এক বাড়িতে একটা বিধবা মহিলা, তার স্বামী মারা গেছে, উপার্জন করার মতো কেউ নাই, এতিম বাচ্চারা খাওয়ার জন্য বসে বসে কান্নাকাটি করতেছে। উমর বিধবা মহিলারে জিজ্ঞেস করলেন, কে তুমি, কি করতেছ, এই বাচ্চারা কান্দে কেন? মহিলায় কয়, পরে তোমার প্রশ্নের জব পরে দিব, আগে আমার কথা শুনো। উমর বলেন, ঠিক আছে, তোমার কথাই আগে। মহিলায় কয়, আমি শুনছি উমর বলে প্রধান শাসনকর্তা হয়েছে এই দেশের। বেটি উমরে চিন্না কইছে? উমরের চিনে না। কয়, আমি শুনছি উমর বলে এই দেশের প্রধান শাসনকর্তা হয়েছে। এই অপদার্থটা দেশের শাসনকর্তা হওয়ার যোগ্য নয়। এই উমর নামের অপদার্থটা দেশের শাসনকর্তা হওয়ার যোগ্য নয়। উমর জিজ্ঞাসা করলেন, কেন? হয় আমি বিধবা, আমার স্বামী মারা গেছে, রুজি রোজগার করার মতো কেউ নাই, আমার এতিম বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে, হে গদির বুইয়া আমার বাচ্চারা খাওয়ার ব্যবস্থা করলো না, এ গদির যোগ্য নয়। কারা কয়? একটা বিধবা মহিলায় কয়। কারে কয়? যে বেটায় অর্ধেকটা পৃথিবী শাসন করে এমন বেটারে কয়। বিধবার মুখে এই কথা শুনে খলিফা ওমর সরকারি খাদ্য গুদামে ঢুকলেন গুলাম সাথে লইয়া। গুলাম রে কইলেন, 8 বস্তা আমার গাড়ো উড়াইয়া দে। খলিফা ওমর যে দেশের শাসনকর্তা ছিলেন, শাসনকর্তা আমরা বাংলা ভাষায় কয়, কোরআন হাদিসের ভাষায় কয় খলিফা। কোরআন হাদিসের ভাষায় খলিফা। খলিফা ওমর যে দেশের শাসনকর্তা ছিলেন, এটা বাংলাদেশের মতো একটা দেশ ছিল না, পাকিস্তানের মতো, ভারতের মতো না, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল। উমর যে দেশের শাসনকর্তা ছিলেন, দেশটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল। এত বড় বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা গোলাম সাথে নিয়ে সরকারি গোদামও ঢুকিয়া কয়, 8 বস্তা আমার গাড়ো উড়াইয়া দেয়। গোলামে কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় 8 বস্তা আপনার গাড়ে উঠাই দিব কোন বিচারে? উমর বলে, এই গোলাম, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন যেই দেশের শাসনকর্তা উমর ছিল, এই দেশের একটা বিধবা মহিলার কয়েকটা এতিম বাচ্চা এক রাত্রে না খাইয়াছিল কেন, জবটা তুই দিবে? জবটা তুই দিবে?
কয় না হুজুর এত বড় কঠিন প্রশ্নের জবাব আমি কেমনে দেব? উমর বলেন তাহলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। যে দেশ উমরে শাসন করে, এই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা রাত্রে না খাই উপবাস থাকবে, এই প্রশ্নের জবাব তোর দিতে হবে না, হাসরের মাঠে দিতে হবে আমি উমরের। কাজেই দায়িত্ব তোর নয়, দায়িত্ব আমার। আমার দায়িত্ব আমাকেই পালন করতে দে। বাধ্য হইয়া গুলাম আটার বস্তা প্রেসিডেন্টের গাড়ে উঠাইয়া দিয়া নবাবের মতো খালি হাতে গেল, আর প্রেসিডেন্ট গেল লেবারের মতো আটার বস্তা গাড়ি নিয়ে বিধবা মহিলার বাড়িতে। প্রেসিডেন্ট গেছে বিধবা মহিলার বাড়িতে আটার বস্তা গাড়ো লইয়া, কার পাওনা দিবার লাগি? এটা কত নম্বর কাহিনী? বাকিটা কইতাম না, বাকি ফার্স্ট পাওনার কথা কইতাম, কাহিনী বাকিটা কইতাম নি। আটার বস্তা তুলাইলেন, রুটি বানাইলেন, মহিলার দ্বারা শেখাইলেন, এতিমদের খাওয়াইলেন, তাদের মুখে হাসি ফুটাইলেন। ফিরার পথে কইয়া গেলেন আগামীকাল সকালে উমরের অফিসও যাইও, উমরে কেন গদি ভাইয়া কেন তোমার এতিম বাচ্চার খাওয়ার ব্যবস্থা করলো না, এটার বিচার হবে। উমরে গদি ভাইয়া তোমার উপবাসী এতিম বাচ্চার খাওয়ার ব্যবস্থা কেন করলো না, উমরের সেই বিচার হবে আগামীকাল অফিস যাই। পরের দিন বেটি মহিলা এই অফিসে গিয়া দেখে গত রাত্রে যেই মুসাফির বেটার কাছে উমরের বদনাম করছিল ইলা ওই খলিফাও। মনে মনে বেটি ভাবে যে অহন তো আমার উপায় নেই, আমি তো এই বেটারই বদনাম করছিলাম গত রাত, এক বেটা এই বেটারে মুসাফির মনে করি। আমি বলছিলাম তোমার মতো মুসাফির এই দেশের প্রেসিডেন্ট হওয়া দরকার ছিল। খলিফা ওমর বিধবাকে দেখেই খাদ্যমন্ত্রীরা অর্ডার দিলেন, যতদিন পর্যন্ত তার এতিম বাচ্চা উপার্জন করতে সক্ষম না হবে ততদিন পর্যন্ত এদেরকে বিনা শ্রমে বাতা দিয়া সরকারে লালন পালন করতে হবে, যে সরকারের কাছে জনগণের 1 নম্বরের পাওনা। আমরা দেশে যারা রাজনীতি করে এটা কইতে পারে না, কি গুড়ার ডিমের রাজনীতি করে? কিতার লাগে রাজনীতি করো তোমরা? সরকারের কাছে জনগণের কি কি পাওনা এটি যদি জনগণে বুঝাই কইতে পারো না, গুড়ার ডিমের রাজনীতি করো। সরকারের কাছে জনগণের 6টা পাওনা আছে, সবগুলি পাওনা দিলে ইনসাফ হবে জনগণের সাথে সরকারের, না দিলেই জুলুম হবে, জুলুম। যত জনগণের যতজনকেই খাদ্য ব্যবস্থা সরকারে দিল না, ধরেন 5 লাখ মানুষের খাওয়ানোর ব্যবস্থা সরকারে করে দিল না, না গৃহস্থী কইরা খাওয়ার ব্যবস্থা দিল, না চাকরি কইরা খাওয়ার ব্যবস্থা দিল, না ব্যবসা কইরা খাওয়ার ব্যবস্থা দিল, না বেকার ভাতা দিল, এমন জনগণ আসেনি বাংলাদেশও। আমি আপাতত ধরে নিলাম এই ধরনের উপবাসী জনগণের সংখ্যা 5 লক্ষ, আপাতত ধরে নিলাম, একটা কথা বুঝালাম। এই 5 লক্ষ জনগণ কাল হাসরের মাঠে যেই সরকারেই বাংলাদেশের গদিতে বসবে, সরকারের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই জালিম গদিতে বসিল, আমাদের পাওনা দিছে না। আল্লাহ সরকারকে কইবেন, এরা দুনিয়াতে তারার পাওনা দিছস না, খাইয়া বাঁচবার ব্যবস্থা দিছস না, তোর নামাজ রোজা ইবাদত বন্দেগীর সওয়াব দে। খুঁজা যদি দেখা যায় নামাজ রোজাও ঠিক মতে সরকারে করছে না, ইরম সরকার নাই, কইব আল্লাহ আমার তো নামাজ রোজাও নাই, আমি কেমনে দিব? আল্লাহ বলবেন এই 5 লক্ষ জনগণে যত গুনাহ করছিল সবগুলি গুনাহ তুই নে লইয়া, এই 5 লক্ষ জনগণের সমান শাস্তি তুই প্রেসিডেন্ট, তুই প্রধানমন্ত্রী একা গিয়া জাহান্নাম মুখ কর, আর 5 লক্ষ জনগণ খাদ্য দে পাইছ না, উপবাস তুইছ, এর বিনিময়ে আমি আল্লাহ তোমরা আজকে মাফ করে দিলাম। সরকারের কাছে জনগণের 6 পাওনার কত নম্বর আলোচনা হইল? 1 নম্বর খাদ্য ব্যবস্থা, 2 নম্বর হইল বস্ত্র ব্যবস্থা। 2 নম্বর কি? বস্ত্র মানে যখন জনগণের যে পরিমাণ পোশাকের প্রয়োজন সেই পরিমাণ পোশাক সংগ্রহ করার ব্যবস্থা করে দেওয়া সরকারের কাছে জনগণের 2 নম্বরের পাওনা। এই 2 নম্বর পাওনার ব্যাপারে উমরের কাহিনী আছে একটা। একবার উমর জনগণকে মাথা পিছু একটা করে সরকারি চাদর বিতরণ করলেন বিনামূল্যে, রিলিফের চাদর, আমরা দেশের ভাষায় কয় রিলিফ, বিনামূল্যে সরকারে দিছে চাদর একটা করে জনগণকে। খলিফা উমর শুক্রবারে জুম্মার নামাজের খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইলেন, দেখা যায় খলিফা উমরের শরীরও রিলিফের চাদর 2টা, জনগণকে দিয়েছেন কটা, আর নিজের গায়ে কটা? 2টা। মুসল্লি দাঁড়ায় কই হুজুর আমরা দিয়েছেন একটা আর আপনি ফিনছেন 2টা, সরকারের গুদামটা কি আপনার বাপের সম্পদ?
কোন বিচারে আপনি দুইটা গ্রহণ করলেন, জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছিয়ে নামাজ পড়বো। খলিফা উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। কি কইছেন? ধন্যবাদ। কেন? তোমার মতো জনগণ যেই দেশে থাকে, এই দেশে সরকার মরে ঘি খাইয়া, জনগণ মরে না খাইয়া, এই রকমের জুলুম হবে না। তোমার মতো সরকারকে দাঁড়াইয়া প্রশ্ন করার মতো সৎসাহসী জনগণ যেই দেশে আছে, এই দেশের জনগণ না খাইয়া আর সরকার ঘি খাইয়া মারার সুযোগ হবে না। এই জন্য তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানকে যদি জনগণের কেউ কয়, গাড়িটা কাটতে খাই দেয়া কিনছ, বাড়িটা কাটতে খাই দেওয়া বানাইছ, এই 30,000 টাকার পোশাক কাটতে খাই দেওয়া বানাইছ, বেতন কত পাও? ধন্যবাদ দিব না দৈন্যা কুটা দিব? উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু এক ব্যাপারে আমি দুঃখিত, তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দিব। উমরের ছেলের নাম আব্দুল্লাহ। জবাব দেওয়ার দায়িত্ব যখন আব্দুল্লাহর কাছে গেল, আব্দুল্লাহ দাঁড়ায় বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটা করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করেছেন, আমার বাবাও একটা চাদরই গ্রহণ করেছেন। কিন্তু ঘটনা হইল, আমার বাপের এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। শাসন করে কত বড় দেশ, অর্ধেকটা পৃথিবী শাসন করে বেডার, সরকারি একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। কাজেই নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে, এমত অবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার বাগের চাদরটা আমার বাবারে দিছি, ফিন্দে তোমরা ইমামতিটা করতো। এটা সরকারের কাছে কত নম্বর পাও না? 3 নম্বর হইল শিক্ষা ব্যবস্থা। 3 নম্বর কি? শিক্ষা ব্যবস্থা। 4 নম্বর চিকিৎসা ব্যবস্থা। 4 নম্বর চিকিৎসা ব্যবস্থা। বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, যত বেঈমান কাফিরের দেশ আছে, সব দেশে গিয়া দেখেন জনগণ অসুস্থ হইলে সরকারি খরচে চিকিৎসা করে। যান লন্ডন গিয়া দেখেন, প্রত্যেকটা জনগণের চিকিৎসা খরচ সরকার বহন করে। আমেরিকা প্রত্যেকটা রুগীর চিকিৎসা খরচ সরকার বহন করে। কানাডা প্রত্যেকটা রুগীর চিকিৎসা খরচ সরকার বহন করে। ফ্রান্স প্রত্যেকটা রুগীর চিকিৎসা খরচ সরকার বহন করে। আর এটা সরকারের কাছে জনগণের ভাবনা। আপনারা যে দেশে বাস করেন, এই দেশের সরকারে রুগীর আর ভাবনা দেয়? পিঠর তেল দিয়া দাঁড়াইও হাসরের মাঠে, পিঠর তেল দিয়া দাঁড়াইও হাসরের মাঠ, গদির পাগলেরা। হাফিজ জুদুর নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন, মনে আছে আপনাদের? 2-1 জনের মনে নাই? হাফিজ জুদুর রহমতুল্লাহ আমার হাদিসের ফার্স্ট কিতাবের উস্তাদ, প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, হুজুর আপনি যে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছেন, আপনি কি মনে করেন বেশিরভাগ জনগণে ভোট দিয়ে আপনারা ফাঁস করাইব? আপনি কি ফাঁস করবেন মনে করেন? সাংবাদিকরা বড় চালাকি করে প্রশ্ন করে। তিনি জবাব দিলেন, গদি পাওয়ার জন্য যারা নির্বাচনে দাঁড়ায়, এরা গদি পাইলে ফাঁস, না পাইলে ফেল। আমি তো গদি পাওয়ার জন্য সরকার নির্বাচনে দাঁড়াইছি না, আমি আল্লাহর বিধান পালনের জন্য নির্বাচনে দাঁড়াইছি। আমারে মানুষে ভোট দিলেও ফাঁস, না দিলেও ফাঁস। আমার নির্বাচনে ফেইলের কোনো অস্তিত্ব নাই। তাইলে আমাদের রাজনীতি শিখতে হবে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে, না কোরআন হাদিসে সবচেয়ে শান্তির দেশ শাসন ব্যবস্থার রাজনীতি আছে? হ্যাঁ, সরকারের কাছে জনগণের 1 নম্বর পাওনা হইল খাদ্য ব্যবস্থা, 2 নম্বর পাওনা হইল বস্ত্র ব্যবস্থা, 3 নম্বর পাওনা হইল চিকিৎসা ব্যবস্থা, 4 নম্বর পাওনা হইল বাসস্থান। চিহ্ন হারা যেন কোনো জনগণ বসবাস করতে না হয়। রাস্তার পাশে গাছের নিচে যেন কোনো জনগণকে রাত্রি যাপন করতে না হয়। প্রত্যেকটা জনগণকে বাড়িঘর নির্মাণের ব্যবস্থা করে দেওয়া সরকারের কাছে জনগণের কত নম্বর পাওনা? যারা দিতে পারে না, এরা কি তার লাগে রাজনীতি করে? আপনারা কেমন লাগবে?
জনগণের এইসব পাওনা যারা দিতে পারে না, রাজনীতি কার লাগি করে, জনগণের পাওনা দিবার লাগি রাজনীতি করে না, কি তার লাগি করে আপনারা না কইলে একটু পরে আমি কইব। কত নম্বর গেল? 4 নম্বর। হ্যাঁ, ফার্স্ট নম্বর হইল বাসস্থান। 6 নম্বর হইল নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থার 2 শাখা। এক শাখা হইল দেশের সীমান্তে, চতুর্দিকের সীমান্তে এমন প্রহরী নিয়োগ করা যেন দেশের সীমানার বাইরের কেউ দেশের ভিতরের কারো উপর কোনো জুলুম করতে না পারে। এটি হল নিরাপত্তা ব্যবস্থার এক ব্যাখ্যা। দেশের সীমান্ত পাহারার, দেশের সীমান্ত এমনভাবে পাহারা দেওয়ার ব্যবস্থা করা সরকারের কাছে জনগণের পাওনা। যেভাবে সরকারি বাহিনী দেশের সীমান্ত পাহারা দিলে সীমান্তের বাইরের কেউ দেশের ভিতরের কেউ গুলি করে মারতে না পারে, মারে না বাংলাদেশের কেউ। বলে ই পাওনা দেয়নি সরকারে, আগে সরকারে দিছিল না, এখন সরকারে দেয়? একটাও দেয় না। কারণ ইতায় যে রাজনীতি করে জানিওই না এর কাছে জনগণের কি কি পাওনা আছে। নিরাপত্তা ব্যবস্থার এক ব্যাখ্যা হইল সীমান্ত পাহারা। নিরাপত্তা ব্যবস্থার 2 নম্বর ব্যাখ্যা হইল দেশের ভিতরের জনগণের কেউ যদি কারোর সাথে জুলুম করে, একজনে আরেকজনের জমি দখল করে, একজনে আরেকজনের রাস্তা দখল করে, একজনে আরেকজনের বিটা দখল করে, একজনে আরেকজনের ঘর ভাড়া নিয়ে ভাড়াও দেয় না, দখলও ছাড়ে না, এমন মুসলমান বাংলাদেশও নাই। এই জুলুমের সুবিচারের জন্য আদালত কায়েম করা, এটা হলো নিরাপত্তা ব্যবস্থার 2 নম্বর ব্যাখ্যা। আদালত কায়েম করা, আদালতের মাধ্যমে দেশের একজন নাগরিক আর একজন নাগরিকের সাথে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করলে তার সুষ্ঠু বিচার ব্যবস্থা আদালতের মাধ্যমে কায়েম করা সরকারের কাছে জনগণের পাওনা। সরকারের কাছে জনগণের পাওনা। এই হলো সরকারের কাছে জনগণের পাওনা 6টা। দিলেই হয় ইনসাফ, না দিলে বুঝছেন নি জুলুম কারে কয়। বর্তমান দুনিয়াতে জুলুমের সরকার কতজন আছে আর ইনসাফের সরকার কতজন আছে, এটার হিসাব কি আপনারা করবেন সারা রাইতে? আমার কত হলে বুঝাইয়া দেওয়ার। এবার আমরা বোঝার চেষ্টা করি। জনগণের কাছেও সরকারের পাওনা আছে 2টা। জনগণের কাছে সরকারের পাওনা আছে কটা? 2টা। ভুলে যাবেন না আজকে থেকে। সরকারের কাছে জনগণের পাওনা 6টা, আর জনগণের কাছে সরকারের পাওনা 2টা। জনগণের কাছে সরকারের পাওনা 2টা। 1 নম্বর, সরকারের হুকুম মানতে হবে, বিনা শর্তে নয়, একটা শর্ত সাপেক্ষে। কি শর্ত? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা যাবে না। সুতরাং সরকার যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো হুকুম না দিবে, ততক্ষণ পর্যন্ত সরকারের হুকুম মানতে হবে। জনগণের কাছে সরকারের পাওনা, জনগণের কাছে সরকারের একটা পাওনা হইল সরকারের হুকুম মানবে, অবাধে না, আল্লাহর হুকুম লঙ্ঘন না হইলে, আল্লাহর হুকুম লঙ্ঘন না হইলে। 2 নম্বর পাওনা হইল সরকার দেশের উন্নয়নমূলক যত কাজ করবে, সরকার জনকল্যাণমূলক যত কাজ করবে, সকল কাজে সাধ্যমতো জনগণ সরকারকে সহযোগিতা করতে হবে। এটা হইল জনগণের 2 নম্বর, জনগণের কাছে সরকারের 2 নম্বর পাওনা। দিলেই ইনসাফ, না দিলেই। এবার জুলুমের ভয়াবহ পরিণতি লেখছেন আপনারা বিজ্ঞাপনে, ভয়াবহ পরিণতি ফাঁকে ফাঁকে বয়ান হইয়া গেছে। শর্টকাটে বলে দেই, যত রকমের ইনসাফের আলোচনা হইল, কোনো একটা ইনসাফ না করে কেউ যদি কারো সাথে জুলুম করে, এই জুলুমের বিনিময়ে হাসরের মাঠে হয়তো জালিমের নেক আমলের সওয়াব মজলুমকে দিয়া দিতে হবে, আর না হয় মজলুমের গুনাহ জালিমে নিয়া ডবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাইতে হবে। এই হলো জুলুমের ভয়াবহ পরিণতি। হায় হায়, যদি মুসলমানে বুঝত, তাহলে কোনো মুসলমান কারো প্রতি কোনো দিন জুলুম করার সাহস করতে পারত না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইনসাফ বুঝে কায়েম করার এবং জুলুম থেকে নিজের
এই ভয়াবহ জুলুমের পরিণতি থেকে আত্মরক্ষা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।